कहते हैं कि ताकत गुरूर को जन्म देती है और गुरूर ताकत को एक दिन खत्म करवा देता है। অহংকার এবং শক্তি তাকত, মানুষ বলে যে শক্তি থেকেই অহংকার জন্ম হয় আর এই অহংকারই একদিন শক্তিকে শেষ করে দেয়। আর এই শক্তি আপনাকে দিয়ে এমন সব ভুল করিয়ে নেয় যা বর্তমানে ট্রাম্প করেছেন। ট্রাম্পের একথা বলা যে আমরা জানি না ইরানের পেছনে কে আছে। ইরান ততটা শক্তিশালী ছিল না যতটা সে নিজেকে দেখাচ্ছে বা সে হতে চাইছে। এখন আমি আপনাদের বলবো ইরানের পেছনে কে আছে। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি নমরুদ এবং ফেরাউনের মতো জালিমদের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। হয়তো তারা ভুলে গেছেন যে ইরানের পেছনে সেই সত্তা আছেন যার একটি ইশারায় সমুদ্র পথ করে দেয় এবং যার এক হুকুমে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি দুর্বলকে শক্তি দেন এবং শক্তিশালীকে অসহায় করে দেন। ইরানের পেছনে সেই সত্তা, সেই রব সৃষ্টিকর্তা আছেন যিনি একটি মশার মাধ্যমে নমরুদকে শেষ করে দিয়েছিলেন। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি একটি লাঠি দিয়ে সমুদ্র দ্বিখণ্ডিত করে দেন। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি একটি কুন ফায়াকুন ইশারায় পুরো ব্যবস্থা বদলে দিতে পারেন। এটি এমন এক শক্তি যা না স্যাটেলাইটে দেখতে পারে, না কোনো অ্যাটম বম এর মোকাবিলা করতে পারে, না কোনো সুপার পাওয়ার একে রুখতে পারে। তিনি সেই সত্তা, সেই রব যিনি যখন কোনো জাতিকে উপরে উঠান তখন কেউ তাকে নিচে নামাতে পারে না, আর যখন কাউকে নিচে নামাতে চান তখন কেউ তাকে বাঁচাতে পারে না। এবং ইতিহাস সাক্ষী ফেরাউনের কাছে সেনাবাহিনী ছিল এবং নমরুদের কাছে ছিল বিশাল রাজত্ব, কিন্তু আল্লাহর শক্তির সামনে তারা টিকতে পারেনি। আর তারপর কি হলো? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তাই জনাব, আজকেও সেই একই নিয়ম, যে নিজেকে রব মনে করবে বা রব ভেবে বসবে, আল্লাহ তাকে মনে করিয়ে দেবেন যে আসল শক্তি তোমার কাছে নয়, আমার কাছে। মনে রাখবেন, এই যুদ্ধ অস্ত্রের লড়াই নয়, এটি বারুদের লড়াইও নয়। এই যুদ্ধ হলো অহংকার এবং শক্তির লড়াই, যা একদিন ধুলোয় মিশে যাবে, যা একদিন মিটে যাবে, ধুলোয় মিশিয়ে যাবে। कहते हैं कि ताकत गुरूर को जन्म देती है और गुरूर ताकत को एक दिन खत्म करवा देता है। অহংকার এবং শক্তি তাকত, মানুষ বলে যে শক্তি থেকেই অহংকার জন্ম হয় আর এই অহংকারই একদিন শক্তিকে শেষ করে দেয়। আর এই শক্তি আপনাকে দিয়ে এমন সব ভুল করিয়ে নেয় যা বর্তমানে ট্রাম্প করেছেন। ট্রাম্পের একথা বলা যে আমরা জানি না ইরানের পেছনে কে আছে। ইরান ততটা শক্তিশালী ছিল না যতটা সে নিজেকে দেখাচ্ছে বা সে হতে চাইছে। এখন আমি আপনাদের বলবো ইরানের পেছনে কে আছে। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি নমরুদ এবং ফেরাউনের মতো জালিমদের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। হয়তো তারা ভুলে গেছেন যে ইরানের পেছনে সেই সত্তা আছেন যার একটি ইশারায় সমুদ্র পথ করে দেয় এবং যার এক হুকুমে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি দুর্বলকে শক্তি দেন এবং শক্তিশালীকে অসহায় করে দেন। ইরানের পেছনে সেই সত্তা, সেই রব সৃষ্টিকর্তা আছেন যিনি একটি মশার মাধ্যমে নমরুদকে শেষ করে দিয়েছিলেন। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি একটি লাঠি দিয়ে সমুদ্র দ্বিখণ্ডিত করে দেন। ইরানের পেছনে সেই সত্তা আছেন যিনি একটি কুন ফায়াকুন ইশারায় পুরো ব্যবস্থা বদলে দিতে পারেন। এটি এমন এক শক্তি যা না স্যাটেলাইটে দেখতে পারে, না কোনো অ্যাটম বম এর মোকাবিলা করতে পারে, না কোনো সুপার পাওয়ার একে রুখতে পারে। তিনি সেই সত্তা, সেই রব যিনি যখন কোনো জাতিকে উপরে উঠান তখন কেউ তাকে নিচে নামাতে পারে না, আর যখন কাউকে নিচে নামাতে চান তখন কেউ তাকে বাঁচাতে পারে না। এবং ইতিহাস সাক্ষী ফেরাউনের কাছে সেনাবাহিনী ছিল এবং নমরুদের কাছে ছিল বিশাল রাজত্ব, কিন্তু আল্লাহর শক্তির সামনে তারা টিকতে পারেনি। আর তারপর কি হলো? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তাই জনাব, আজকেও সেই একই নিয়ম, যে নিজেকে রব মনে করবে বা রব ভেবে বসবে, আল্লাহ তাকে মনে করিয়ে দেবেন যে আসল শক্তি তোমার কাছে নয়, আমার কাছে। মনে রাখবেন, এই যুদ্ধ অস্ত্রের লড়াই নয়, এটি বারুদের লড়াইও নয়। এই যুদ্ধ হলো অহংকার এবং শক্তির লড়াই, যা একদিন ধুলোয় মিশে যাবে, যা একদিন মিটে যাবে, ধুলোয় মিশিয়ে যাবে।